আবার ফোন বাজছে। রোহন রোহন নামে কেউ একজন ফোন করছে। এতবার ফোন করছে, তার মানে খুব দরকারি হবে নিশ্চয়ই। কিন্তু কিন্তু উনি কি বলে আসেননি যে উনি দেশের বাড়ি যাচ্ছেন, 3 দিন আসতে পারবেন না? এক কাজ করি, আমি বরং ফোনটা রিসিভ করে বলে দিই। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তার মানে আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? তুমি বউয়ের সাথে হই চই করে এখন যাচ্ছ হানিমুন করতে। এবার দেখো দৈবায়ন মুখার্জি, আমি কি করি। তার মানে তুমি ফ্যামিলি থেকে যাচ্ছ, তাই তো বলছো? তার মানে আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? তুমি বউয়ের সাথে হই চই করে এখন যাচ্ছ হানিমুন করতে। কি হলো, তুমি এখনো এখানে এইভাবে বসে আছো? ওরা সবাই ডাকাডাকি করছে, তুমি শুনতে পাচ্ছ না? কানে কি তুলে গুজে রেখেছো? কি দেখছো কি এইভাবে? দেখি তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, সুবর্ণা, তুমি কি আমার ফোনে হাত দিয়েছিলে? তোমাকে 1000 বার বলেছি না তুমি আমার ফোনে হাত দেবে না? কে কে ফোন করেছিল? রোহন রোহন একজন ফোন করেছিল, অনেকবার ফোনটা বাজছিল দেখে আমি রিসিভ করেছিলাম। কি বলছিল? কি বলছিল? এই সুবর্ণা কি বলছিল? নেটওয়ার্ক প্রবলেম, আমি কিচ্ছু শুনতে পাইনি। সবাই আমাদের জন্য ওয়েট করছে, আর এখানে একামি না করে চলে এসো। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি যাব না। আমি 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 কেন যাব? হ্যাঁ, আমি কেন যাব? আমি যাব না। আমি কার জন্য যাব? আমি কার জন্য? দিদি ভাই, এই দিদি ভাই, শোন না দিদি ভাই, এই দিদি ভাই,
কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বসার ঘরে তো সবাই নিজের নিজের লাগেজ নিয়ে চলে এসেছে। চল না, দেখ আমিও রেডি হয়ে গেছি। ভালো লাগছে বল? এ কি দাঁড়িয়ে আছিস কেন? চল। এক্ষুনি যাচ্ছি, যা তোরা যা, আমি এক্ষুনি আসছি। চলে আসবি কিন্তু তাড়াতাড়ি। আমি নিচে গেলাম। আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? সুবর্ণা, তোমাকে 1000বার বলেছি না তুমি আমার ফোনে হাত দেবে না। কে কে ফোন করেছিল? কে ফোন করেছিল? আচ্ছা বাবা, তুমি ঠিক এক্স্যাক্টলি কি করতে চাও বলো তো একটু। কি চাই জানিস? হু করে গাড়ি যাচ্ছে, তারপর গাড়িটা মাঝপথে থামাবো, নামবো, মাটির ভাড়া একটু চা খাবো, তারপর আবার গাড়িটা ছুটবে, তারপর আবার গাড়ি দাঁড় করাবো পাশে কোনো ভালো ধাবায়, বেশ ওই খাটিয়ার ওপর বসে ওই কি বলে চপচপে তেলে যে পরোটাগুলো হয় সেই পরোটা দিয়ে একেবারে ডিম তড়কা খাওয়াবো। ও আচ্ছা, এইসব ইচ্ছে করছে তোমার? হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে ধাবাতে ঢুকবে, খাটিয়া পাতবে, তেল জবজবে পরোটা খাবে, ডিমের তরকা খাবে, হ্যাঁ? তারপরে যখন দেশের বাড়ি গিয়ে কুপোকাত হবে, শখ তোমার বলিহারি যাই গো। হ্যাঁ, এই শখটাই হচ্ছে সব থেকে বড় কথা, বুঝলে অবলা? এই শখ আছে বলেই মানুষ বাঁচতে চায়। শখ হচ্ছে স্বপ্নের ছোট ভাই, বুঝলে? এই শখ আর স্বপ্ন, এই দুটোকে নিয়েই মানুষ বাঁচার প্রেরণা পায়। হ্যাঁ, কি রে, কি বল? এটা কিন্তু বাবা একেবারে খাঁটি কথা বলেছে, এটা মানতেই হবে তোমাকে। ও আচ্ছা, বাপের দলে না? সব সময় বাপের দলে থাকিস তোরা। যা যা, তোরা সবাই বাপের দলে যা, আমার দলে কাউকে থাকতে হবে না। মা তো খারাপ না, সবসময় বকাঝকা করে, দজ্জাল, থাকতে হবে না, যা। আহ বাবা, আপনি কেন এরকম বলছেন বলুন তো? দেখুন মায়ের মনটা কেমন খারাপ হয়ে গেল। ও মা, এই দেখো, ও সখী, চোখটা ছলছল করছে কেন? বেড়াতে যাচ্ছি, তোমার মুখটা এরকম ভার হলে আমার মনটা যে বড্ড কিরকম করে। এরকম করে না। আরে কি হচ্ছে কি? হ্যাঁ, বয়সে ভীমরতি ছেলে বুড়ো হচ্ছে না? এইটাই ঠিক ধরেছো, ভীমরতি। এই বুড়ো বয়সে যৌবনটা ধরে রাখতে গেলে না ভীমরতিটার বড় প্রয়োজন হয়। এই সুন্দর দিনে তোমাকে পাশে নিয়ে বলতে চাই ভালোবাসি, 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 থাকো পাশাপাশি। সুন্দর দিনে তোমাকে পাশে নিয়ে বলতে চাই ভালোবাসি, 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 থাকো পাশাপাশি। চাটার জন্য প্রাণটা একবারে ছটফট করছিল। এই চাটাই চাইছিল প্রাণটা। আরে বাবা, হাই রোডে জার্নি বলে কথা, সেখানে যদি মাঝে এরকম একটা চায়ের ইন্টারভেল না হয় তাহলে কখনো জমে? হ্যাঁ, ঠিক বলেছো বাবা। আমি ঠিক সময় ঠিক কথাটাই বলি, কিন্তু তোর আন্টি ওয়ান সেটা বুঝতে চায় না, ভাবে সবসময় আমি ভুল বলছি। ওই জন্য তো বুড়িটা গাড়ি থেকে নামলো না। আবার তুমি আবার আমার আন্টিমানকে বুড়ি বললে বাবা? যাই হোক, বাদ দাও। এই চাটা আমি তোমার বুড়ি থুড়ি আমার আন্টিমানকে দিয়ে আসি, বুঝলে? শেষদা ভাই, শেষদা ভাই, চা খেয়ে যা। ছোট্টা করবো, তুমি দাঁড়াও, আমি তোমার শেষদা ভাইকে চা দিয়ে আসছি। এটা কি? গঙ্গা জল চা। হ্যাঁ, চা চা। আমার সঙ্গে রসিকতা হচ্ছে? হ্যাঁ, রসিকতা করছো তুমি আমার সাথে? হ্যাঁ, বুঝেছি।
গঙ্গা জল তো তুমি দেবেই। আমার মুখে দেবে না কার মুখে দেবে গঙ্গা জল? হ্যাঁ, যেই আমি চোখটা বুঝবো অমনি তুমি সাপের 5 পা দেখবে না? ওই সাপের 5 পা কি করে 10 পা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার নাম না অবলা মুখার্জি। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি সেই আমার বারণ না শুনে ফ্যামিলি ট্যুরে চলে এলে তো দৈপায়ন। আমি কি করব সোনা? তুমি আর কিচ্ছু করবে না, এবার যা করার সব আমি করব। বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু মেরুন কালারের শার্টটা বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। মানে তুমি আমায় দেখতে পাচ্ছ নাকি? ইয়েস ডার্লিং, তুমি যেখানেই যাও না কেন আমি যে তোমাকে সব জায়গায় ছায়ার মতো পিছু করব। তুমি এখন কোথায়? পিছন ফিরে তাকাও, তাহলেই আমায় দেখতে পাবে। আপনার চা। তুমি একটা সুন্দর কাজ করতে এসেছো, একটা রিসার্চ ওয়ার্ক বলে কথা, তা তুমি অন্যত্র ঘুরে বেড়াবে কেন? তুমি এই বাড়িতেই থেকে যাও না? সত্যি এখানে? হ্যাঁ সত্যি। তুমি কি মনে করে বাড়িতে ঘরের অভাব আছে নাকি? যে কোনো একটা ঘরে তুমি থেকে যেতে পারো, কিরানাদি, তাই না? রক্ষে করো বাপু, আগে থাকতে অত নাচিস নে মাখন, আগে ভালো করে বুঝে নিতে দে। তা হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি গা? আই এম মুনমুন। কি নুন? হ্যাঁ, ঝাল নুন না বিট নুন? না না, নুন নুন না, মুনমুন। ওই হলো। তা হ্যাঁ ঝাল নুন, তুমি এইরকম অদ্ভুত পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েছো নাকি? হ্যাঁ। তা তোমার বাবা মা কোথায় থাকে? তোমার বাড়ি কোথায়? কলকাতা। তা তোমার বাবা মাই এত দূরে তোমাকে একা ছেড়ে দিল? কি যে বলো বলো তার ঠিক নেই। আজকালকার দিনের মেয়েরা চাঁদে যাচ্ছে, প্লেন চালাচ্ছে, আর ওই মেয়েটি কলকাতা থেকে এইটুকু দূরে এসেছে, আসতে পারে না? থ্যাংক ইউ। আচ্ছা, তা আমি কোন ঘরে থাকবো? এই বাড়িতে অতিথিশালা আছে। দৈপান, এই দৈপান, বলো। কোন দিকে মন পড়ে থাকে? ডাকছি শুনতে পাচ্ছিস না? বলছি এই মেয়েটিকে আমাদের অতিথিশালা দেখিয়ে দে। আরে বলো যা। আরে তুই দীপুকে নিয়ে যাচ্ছিস কেন? আমি কি বললাম? বলছি এই মেয়েটিকে অতিথিশালায় নিয়ে যা। আমি? আর হ্যাঁ তুই, অসুবিধার কি আছে? এতে অসুবিধে? যাও নিয়ে যাও। আসুন। যাও আমার সঙ্গে যাও। আসুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, শোনো না ডার্লিং। আরে কি করছো কি তুমি? তুমি এখানে কেন এসছো? কেন? কারণ তোমাকে আমি মিস করছিলাম শোনো। আরে কেউ দেখে ফেললে বুঝতে পারছো কি হবে? জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আর আমার মা প্রচন্ড রাগী মহিলা, আর বাবা একদম এসব পছন্দ করে না। তো তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমার তো ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে, খুব থ্রিলিং মনে হচ্ছে, লাইক কোনো অভিসারে এসেছি। সোনা প্লিজ এখানে এইরকম কিছু করো না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে। লুক আরে বোন, আমি প্লিজ লুক না। আমি বারণ করছি, এখানে এখানে করো না, এই সিক্রেটটা করো না মুনমুন, প্লিজ প্লিজ সোনা। আমি আরে তুমি এরকম বোকা কেন হয়ে গেলে? বাই দ্য ওয়ে, তুমি কিন্তু এরকম বোকা হয়ে গেলে
আরে হাত পা ধরো না, এখানে হাত ধরবে না একদম, বলে দিলাম। চলো। ওকে। আপনি? আমি এবারে সেজ বৌমা, মানে ওনার স্ত্রী। ও আই সি। তুমি এখানে কি করছো? না আসলে মা ওনাকে গেস্ট রুমে পৌঁছে দিয়ে আপনাকে জল খাবার খেতে ডাকছিলেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাও, আপনি চলুন। ওকে। উনি হঠাৎ আমায় দেখে এরকম ভাবে চমকে উঠলেন কেন? আর মেয়েটার গলার শটটা আমার এত চেনা চেনা লাগছে কেন? কেন মনে হলো কোথাও যেন শুনেছি। আমি কথাই বলবো না তোমার সঙ্গে, যাও। আরে অপু, এটা কিরকম কথা হলো? এত রাগ করে না। দেখো, তুমি এত সুন্দর একটা জায়গায় এসেছো ঘুরতে, আনন্দ করতে, জায়গাটাকে এনজয় করো। এখানে এসে কোনো রকম দুঃখ, কষ্ট, অভিমান মনের মধ্যে রাখতে নেই, বুঝলে? শুধু আনন্দ আর আনন্দ। কিরে, আমি একদম ঠিক বলেছি তো, তাই না? তোমার সাথে আনন্দ করতে না আমার বই গেছে। অপু! ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার, কাকে ছুঁয়ে স্বপ্ন বুনছে আবার। ছিলে কি তুমি? যদি পড়ে যেতে? তুমি আছো তো আমায় ধরে নেওয়ার জন্য। মেঘা, বর্ষা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। হ্যাঁ চল, আমারও খিদে পেয়ে গেছে। চল চল। আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম অপু, আমার বুকটা এখনো ধড়ফড় করছে। ও মাসিমণি, এসব কি হচ্ছে গো? কেন, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি। কেন, দেখে বুঝতে পারছো না একে কি বলে? বুঝতে পারছি না আবার। একে তো কপত কপতির প্রেম বলে। নায়ক নায়িকা প্রেম করছে। বাড়ি থেকে ওরা যখনই বেরিয়েছে তখন থেকে এসব শুরু করে দিয়েছে। না মানে মাসিমণি দেখো, আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি। বলেছি বলো? আমি কি তোমাকে একবারও বলেছি এক্ষুনি গিয়ে ওদের ক্ষতি করো, ধাক্কা মেরে জলে ফেলে দাও? বলিনি তো। বলেছি নাকি কিছু খারাপ কথা? দেখো, তুমি যেরকম দেখছো দেখে তোমার ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে জানো। সমর্পণটা যে কোথায় গেল কে জানে। জানো তো মাসিমণি, আগের বারে যখন এখানে এসেছিলাম বেড়াতে, তখন ওই গাছ থেকে ফুল তুলে আমার খোপায় গুজে দিয়েছিল। আর এবারে আমাকে একটুও পাত্তা দিচ্ছে না, একটুও না।
মাসিমণি, বিয়ের এই কয়েক বছরের মধ্যে আমার প্রতি যদি ওর ইন্টারেস্ট কমে যায় তাহলে আমার কি হবে গো? কি হবে আমার? হ্যাঁ আচ্ছা মাসিমণি, এরকমও তো হতে পারে না ওর জীবনে হয়তো নতুন কোনো মেয়ে এসেছে, বলো না, এরকম তো হতে পারে। আজে বাজে কথা বলছো তখন থেকে। তুমি অনেকক্ষণ খাওনি তো, তোমার পেট গরম হয়ে গেছে, পেট গুড়গুড় করছে, সেজন্য যত আজে বাজে কথা বলছো। যাও মা, যাও লুচি আলুর দম খেয়ে নাও, যাও। ও ঠিকই বলেছো, পেটটা মনে হচ্ছে গরম হতে চায়, তাহলে যাও যাও। ওমা, তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছি কেন? আমি তোমাকে দেখছি আর ভাবছি যদি জলে পড়ে যেতে কি হতো। কেন, কি হতো? আরে কুমিরে খেয়ে নিত তা ডালিম কুমার, এই পুকুরে বুঝি কুমির থাকে? তুমি হাসছো কেন? ও, তুমি বুঝি একাই আর কি করতে পারো? তুমি যদি আমাকে মৎস্যকন্যা বলতে পারো, আমি বুঝি একটু পুকুরে পড়ার নাটকও করতে পারি না? তুমি তুমি নাটক করছিলে? করে নাও, করে নাও, যত নাটক করার করে নাও অপু। একদিন এই নাটকটাই সত্যি হবে, সেদিন টের পাবে। খুব শিগগির এই দুধ পুকুরের জলেই আমি তোমায় ডুবিয়ে মারবো অপু, ডুবিয়ে মারবো তোমায়। তুমি নাটক করছিলে অপু? সবকিছু নিয়ে না নাটক করা উচিত না। এই পুকুরটা কত গভীর তুমি জানো? সরে এসো এদিকে, সরে এসো। কি তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? এখনো ভয় পেয়ে আছো বুঝি? সেটাই স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক অপু। সবকিছু নিয়ে না ছেলে খেলা করা উচিত না, সবকিছু নিয়ে মজা করা উচিত না। আমি তো জানি সবটা মজা নয়, মজা হোক বা সিরিয়াস ব্যাপার, এই দীপু অ্যাসিস্ট্যান্ট অপু গোয়েন্দাকে কোনোদিনও বিপদে পড়তে দেবে না। আর সেটা আমি খুব ভালো করে জানি, বুঝলে ডালিম কুমার? আমি আন্টিবাদের জন্য সব করতে পারি। কিন্তু আমি পারি না। হ্যাঁ, আমি ওইসব করতে ধরতে পারি না। আমি যাবো না বলে দিলাম, ব্যাস। যাবেন না বললেই হলো, আমি আপনাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাব। রক্ষে করো বাপু, সত্যি বাবা, রক্ষে করো। আরে বাবা, সেই রক্ষে পাওয়ার জন্যই তো বলা, বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে রক্ষে পাওয়ার জন্যই তো মর্নিং ওয়াকে যেতে হবে। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে, আর গিয়ে শুধু মর্নিং ওয়াক নয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে হবে, রানিংও করতে হবে। কি হবে? রানিং মা, রানিং রানিং মানে দৌড়তে হবে। দাঁড়ান, আমি দেখাচ্ছি। রক্ষে করো বাপু, রক্ষে করো। হ্যাঁ, কি দৌড়তে হবে? শুনুন, দৌড়ালে না শরীর ভালো থাকে, বুঝেছেন? না, আমি বুঝতে চাই না। শাশুড়ি মাকে দৌড় করাতে পারলে খুব মজা না? আর নাকে দড়ি দিয়ে দৌড় করাতে পারলে তো আরো মজা। অত শত আমি জানি না বাবা, আমি যখন একবার বলে দিয়েছি আপনাকে দৌড়তে হবে, দৌড়তে তখন আপনাকে হবেই। রক্ষে করো বাপু, রক্ষে করো। রক্ষে পাওয়া তো সহজ নয় রামধনু। এই, তুমি বললেই আমাকে দৌড়াতে হবে? হ্যাঁ, বাড়ির বউ কাক ভরে ওঠে, মাঠে দৌড়াচ্ছে শাড়ি পরে। কি বুদ্ধি। আচ্ছা বেশ, শাড়ি পরে দৌড়তে অসুবিধে হলে সালোয়ার কামিজ পরে দৌড়বেন। হ্যাঁ, রক্ষে করো বাপু, রক্ষে করো। যে যাই বলো না কেন,
কাল ভোরবেলা আন্টি ওয়ানকে সালোয়ার কামিজ পরেই দৌড়তে হবে। আরে তোর আন্টি ওয়ানের তো সালোয়ার কামিজই নেই। সে না থাকুক, কোনো ব্যাপার না। একটু পরে গিয়ে আমি আর দীপু অ্যাসিস্ট্যান্ট আন্টি ওয়ানের জন্য একটা সালোয়ার কামিজ কিনে আনবো। জানো বাবা, আমি না গ্রামে ঢোকার মুখে দেখে এসেছি একটা বড় দোকান আছে। তুমি একটা কেন, 1000টা সালোয়ার কামিজ কিনে আনলেও না আমি ওইটা পরে দৌড়াবো না। সাত সকালে একা একা দৌড়াতে আমার বই গেছে। দোকা হলে দৌড়াবেন তো? কি বলছিস রে উপমা? দোকা মানে তুই কি আমাকেও দৌড় করানোর কথা ভাবছিস নাকি? হ্যাঁ না না বাবা, তুমি না, আমি তো বাড়ির বাকি সব মেয়ে বউদের কথা বলছি। কাল ভোরবেলা থেকে এই বাড়ির সব মেয়ে বউরা সালোয়ার কামিজ আর রানিং শু পরে তেপান্তরের মাঠে দৌড়াতে যাবে, এমনকি রামধনুও। সে তোমরা বিষম খাও, হেঁচকি তোলো, কাশো, যা খুশি করো, দৌড়তে তোমাদের যেতেই হবে। না না, তা হয় না। কেন হয় না সেজ বৌমা, কেন হয় না? অপু তো ঠিক কথাই বলেছে, শরীর ফিট রাখাটা খুব দরকার। আমিও তোমাদের সঙ্গে যেতে চাই, আমাকে নিয়ে যাবে না অপু? অবশ্যই, আপনিও যাবেন আন্টি টু। তাই শোনো, আমার বোনের শরীর স্বাস্থ্য না এমনিতেই ভালো, এমনিতেই ও ওই কি বলে ফিট আছে। দিদি তাতে কি হয়েছে বলতো, আমিও তোদের সঙ্গে যেতে চাই। হ্যাঁ মা, তুমিও যাও, দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। আমার তো প্ল্যানটা শুনেই খুব বেশ এক্সাইটমেন্ট হচ্ছে, থ্রিল লাগছে। কাল থেকে নিশ্চয়ই যাব। হ্যাঁ যাবই তো, আর আমরা সবাই মিলে সালোয়ার কামিজ পরে যাব। আমি যদি বাড়ির বউদের সালোয়ার কামিজ পরার অনুমতি না দিই তাহলে আমাদের সম্পর্কটা কোথাও মিথ্যে নয় তো? কি হলো সোনা, আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে এই কথাটা সবার সামনে অ্যাকসেপ্ট করতে কিসের এত ভয়? কার সাথে কথা বলছে? ফোনে কথা বলছে নাকি? শোনো, তুমি চাও না, তুমি চাও না সারাটা জীবন আমার সাথে থাকতে? বলো তুমি চাও না? এভাবে একা একা তো কেউ কথা বলতে পারে না। আমি শিওর ও ফোনেই কথা বলছে। কিন্তু ব্যাপারটা কি, জানলুন এভাবে কার সঙ্গে কথা বলছে? বয়ফ্রেন্ডের সঙ্গে? শোনো, তুমি কিন্তু দিনের পর দিন আমাকে এভাবে অবহেলা করতে পারো না। আর তুমি যদি দিনের পর দিন এভাবে আমাকে ইগনোর করতে থাকো, তাহলে এবার কিন্তু আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি কিন্তু মরে যাব। কি এইসব জানলুন কি কথা বলছে? বলছে মরে যাব? আর আমি মরে গিয়েও কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। আমি সুসাইড নোটে তোমার নাম লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী। তুমি, একমাত্র তুমি দায়ী। আর আমি শুনবো না, আমি কোনো কারোর কোনো কথা শুনবো না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। সর্বনাশ, এসব জানলুন বিটনুন কি কথা বলছে? না না, আমি ওকে এভাবে কিছুতেই মরে যেতে দিতে পারি না। না, ওকে আমি বোঝাবই যে আমাদের জীবন একটাই, আর খুব ভাগ্য করে মানুষের জন্ম পাওয়া যায়। ওকে বুঝতেই হবে জীবনটা কতটা মূল্যবান। না না না, আজ তুমি কিচ্ছু বলবে না, আজ আমাকে বলতে দাও। আমি তোমার মনের কথা সব বুঝি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরেই যাব। বাবা রে, জানলুন তো দেখছি ডিপ্রেশনে ভুগছে।
তাই বারবার করে এভাবে মরে যাওয়ার কথা বলছে। ইস, আমি ওকে ভুল বুঝেছিলাম। আমি তো ভেবেছিলাম ও ডাকাত দলের স্পাই। আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। আহারে, বেচারি নিশ্চয়ই খুব কষ্টে আছে, আর ও একজনকে খুব ভালোবাসে যে ওকে ঠকাচ্ছে। ভালোবেসে কি এভাবে মরে যেতে আছে? না, আমি ওকে কিছুতেই মরে যেতে দেব না। আর ও যদি এই বাড়িতে মরে যায় তাহলে তো এই বাড়ির বদনাম হয়ে যাবে। তাছাড়া কারণ মৃত্যু কিন্তু এভাবে কাম্য নয়, যতই খারাপ মানুষ হোক না কেন। চালুন, এই বিটনুন, তেরিকা, এই মুনমুন, একটু দরজাটা খুলুন না। এই দরজাটা খুলুন, একবার দরজাটা খুলুন। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। অপু ঠিক এখানে চলে এসছে। এবার আমি কি করব? কি করবো মনে আছে কি? তোমার ভাইয়ের বউ এত রাতে আমার ঘরেতে কি করছে? আজ আমাকে অনেক বাজে বাজে কথা বলেছিল, তাই না? আজ আমি ওকে দেখাবো। আজ ওর একদিন কি আমার একদিন। কি করছোটা কি? খুব চালাক, ভয়ঙ্কর শেয়ানা মেয়ে। ও সবটা বুঝে যাবে, তাইলে ধরা পড়ে যাবো। আর ও যদি তোমাকে আর আমাকে এইভাবে দেখে ফেলে না, আমার সবটা শেষ হয়ে যাবে। সেইটা আমি কোনোভাবে হতে দেবো না। তুমি এখন কি করবে ভিতরে? কি খাটের তলায় লুকোবে? খাটের তলায় কেন? খাটের তলায়? আরে মুনমুন, দরজাটা খুলুন। খাটের তলার আইডিয়াটাই বেস্ট। মানেটা কি? আরে ক্রেজি, নিকুচি করেছে ক্রেজি। সিরিয়াসলি? হোপলেস একটা, হোপলেস জাস্ট। মুনমুন, দরজাটা খুলুন। আসি। এই যে এরা সবাই আমার হাঁটা দেখে হাসছে, আমি আর হাঁটবো না, হাঁটবো না। না না আন্টি, বাবা তুমি হাসছো? একদম হাসবে না, মুখে আঙুল দাও, আমি কিন্তু খুব বকে দেবো না হলে। ওই দেখো বাবা, আবার হাসছো তুমি? বেশ, আজকে তোমরাও থাকবে আমাদের সঙ্গে। চলো চলো, হাঁটবে চলো, হাঁটবে চলো। হ্যাঁ, নীলুটা যে কি করছে, ওকে যে কাজটা দিয়েছি সেটা ঠিক মতন করতে পারবে তো? ভাগ্যিস আমি হোঁচট খাওয়ার নাটক করলাম। যদি নীলুর কোনো প্রয়োজন হয় আমি চট করে বেরিয়ে তো যেতে পারবো, কেউ কিছু খেয়ালই করবে না। এখন বাড়ির সবাই ছাদে। এই সুযোগেই আমায় ঠাকুরের গয়নাগুলো সব চুরি করতে হবে। স্টপ। এবারে রানিং হবে। না ঠিক আছে, রানিংটা থাক, জগিং, জগিং হবে। জগিং। বাবা রে বাবা, আমার হাঁটু দুটো কড় 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 করছে গো, কড় 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 করছে। একটু পরে তুমি বলবে তোমার হাঁটু লক করে গেছে। আচ্ছা, কোন কোম্পানির তালা তোমার হাঁটুতে লেগে গেছে বলতে পারো? বাবা, আবার তুমি এরকম বলছো? আচ্ছা, এরকম করে কাউকে বলতে আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি আর চুপ করলাম, আমি আর কোনো কথা বলছি না, আমি চুপ করলাম। তোমাকে আমি চিনি না? হ্যাঁ, চুপ করলাম এই বলে তো তুমি চুপ করে থাকবে না। না, তুমি হলে গিয়ে ওই
পেঁচানো লেজের মতো, পেঁচানো লেজ। বোতলে যদি বছরের পর বছর সোজা করে রাখি তাও তুমি সোজা হবে না, বুঝেছো? চুপ করে থাকো। তুমি আমাকে কুকুরের লেজ বললে? তাই তো দেখছি তেঁতুল বউ আর মাখনকে সম্মানই করে না। তো সম্মান করবি বা কেন? এমন বউ না ওটা পুরুষ মানুষকে কোন বউ সম্মান করে? কেউ করে না। এই বাড়িতে জবে থেকে এসেছি, তবে থেকে ওই মহিলা আমাকে অপমান করেই যাচ্ছে, কথায় কথায় অপমান করে। আন্টিমান, আপনার চোখে জল কেন? বাবা, তুমি কিন্তু এটা ঠিক করলে না বাবা। তুমি আন্টিমানের চোখে জল নিয়ে এলে না। তুমি সরি বলো, এক্ষুনি সরি বলো। সরি অবু অবলা, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভীষণ দুঃখিত, না সত্যি বলছি। আমি সরি। আমি কান মুলছি, নাক মুলছি, চোখ না, ওটা তো মোলা যায় না। এনিওয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি দয়া করো, তুমি হাসো, এমন সুন্দর সকালে তুমি হাসো। হ্যাঁ, এবারে আন্টিমান হাসুন। আর শুধু আন্টিমান কেন, আমরা সবাই হাসবো। এসব তুই কি বলছিস অপু? ইয়েস, এবার অপু ট্রেনার লাফিং ক্লাব খুলবে। চলো চলো চলো, তোমরা ওদিকে সবাই চলো। এবার সবাই বুক ভরে শ্বাস নাও। এবারে অপু ট্রেনারের লাফিং ক্লাব শুরু। সবাই হাসো। হা 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 ধুস, হাসছি ঠিকই, কিন্তু মনে মনে তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। এখন কি এত টেনশনে এসব নকল হাসি হাসা যায় নাকি? নীলুটা যে কি করছে কে জানে। বিটনুন, বলছি নি, এটা খান। এটা খেলে না শরীর একেবারে চনমনে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমার নামও অপু না। সেজু বৌদি, ব্যাপারটা কি? দেখো না ছোটা করবো, আবার না গন্ডগোল হবে। কেন বলো, তোমার বোন কি খাওয়াচ্ছে ওকে? এটা খেলে গ্রামার বাড়বে। তাই? ইয়েস, ওকে। তুমি আমাকে চিরতার জল খাওয়ালে? চিরতার জলে অনেক উপকার, কি করে বোঝাবো আপনাকে? উপকার মাই ফুড। পুরো একদম তেতো হয়ে গেল। তুমি নুনকে একটু চিনি এনে দাও তো, মানে ওনাকে একটু নুন চিনি জল এনে দাও তো। আমি আপনার জন্য চিনি নিয়ে আসলাম। চিনি মুখটা করে তেতো হয়ে গেল। কি হয়েছে মনু? কি হয়েছে তোমার? না মানে আপনার কোনো সমস্যা হচ্ছে? এরকম করছেন কেন? জামাই বাবু, বলছি যে জামাই বাবু একবার শুনুন না। বলছি যে ভিটনুনের চিৎকার শুনে আপনি এভাবে দৌড়ে এলেন কেন? না মানে উনি তো না মানেটা কি? আমি কিন্তু নোটিস করছি কয়েকদিন ধরে এই ভিটনুন না একটুখানি কাশলে, একটু হাঁচলে, একটু বিষম খেলে আপনি কেমন যেন উতলা হয়ে পড়ছেন। দিদি ভাইকে বলবো নাকি
আপনাকে কড়া হাতে শাসন করতে। অবশ্য উল্টে তো আপনিই দিদি ভাইকে শাসন করেন। মুনমুন, এই নিন, আপনি চিনিটা খান, দেখবেন ঠিক হয়ে যাবে। খান খান খান। এই বাহ, একেবারে তেতো হয়ে গেল। এবার মিষ্টি হয়ে যাবে। না তোমরা কি শুরু করেছো বলো তো? একজন গেস্টের সঙ্গে এরকম ব্যবহার করতে হয় নাকি? অপু, এটা তুমি ওনার সঙ্গে মোটেই ঠিক কাজ করোনি। ভুলটা কি করলাম জামাই বাবু? আমি তো সবাইকে চিরতার জল দিলাম, সবাই খেলো, আমিও খেয়েছি, উনি কেন খাবেন না? তাছাড়া এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? এটা একদম ঠিক বলেছে অপু, মানে ঠিকই তো বলেছে। এই শোনো, জাস্ট শাট আপ। তোমার এইসব বুদ্ধি না আমার সাথে প্রয়োগ করতে আসবে না। জাস্ট ডিসগাস্টিং। তোমরা না মাঝে মাঝে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছো। জামাই বাবু, আপনি বুঝি খুব রেগে গেলেন? অপু, আর একটা কথা আচ্ছা, দীপু অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ অপু, বলছি যে জামাই বাবু চোখ দুটো দেখুন, মনে হচ্ছে যেন এক্ষুনি ভস্ম করে দেবে। তাই দেখি তো। বাপরে বাপ অপু, আমার মনে হয় কি এখান থেকে কেটে পড়াই ভালো। চলো 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 চলো। তোমার বোন কি কোনো সভ্যতা ভব্যতা শেখেনি? একটা গেস্টের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় জানে না। অসভ্য মেয়ে একটা। তোমার বোনকে একটু ভদ্রতা শেখাও, বুঝতে পেরেছো? কিন্তু উনি ওই মেয়েটাকে নিয়ে এতটা উতলা কেন হচ্ছেন? কেন? করছিস তুই? কি করছিস? কি করছিস মানে? দরজা খোলা রেখে তুই কি করছিস? কি করছিস বলতো? কি করছিস দরজা খোলা রেখে? যদি কেউ এসে যায় কি হবে? যদি কেউ হঠাৎ করে তোকে দেখে ফেলে, তুই তো ধরা পড়ে যাবি। তোর ভয়টার কিচ্ছু নেই না, কিচ্ছু নেই। আমার আর কোনো ভয় ডর নেই মা, কোনো ভয় ডর নেই। মা, মা তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। যা মাল হাতিয়েছি না, সেটা দিয়ে আমাদের লাইফ একেবারে সেট। আমাদের এই মুখার্জি পরিবারের উপর আর নির্ভর করে থাকতে হবে না, এদের আশ্রিত হয়ে আর আমাদের থাকতে হবে না। সত্যি রে, আমারও আর ভালো লাগছে না এদের আশ্রিত হয়ে থাকতে। আমি আর পারছি না, আমি আর পারছি না। মা, এই গয়নাগুলো বিক্রি করে না কয়েক লাখ টাকা পাবো। চলো আমরা সেটা দিয়ে বিদেশ চলে যাই, আর এই দেশেই থাকার দরকার নেই। চুপ কর, চুপ কর। অপদার্থ, অকাল কুষ্মাণ্ড কোথাকার। কেন মা? আমি এদের আশ্রিত হয়ে থাকতে চাই না ঠিকই, কিন্তু আমি এদের উপরে প্রতিশোধ না নিয়ে এখান থেকে কোথাও যেতে চাই না। অপু, অপু, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কেন বিগ্রহের গা থেকে আসল গয়না খুলে নকল গয়না পরাতে গেলে? আর ওই নকল গয়না তুমি পেলে কোথায়, কখন নিয়ে আসলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। অপু, চুপ করে থাকিস না অপু, উত্তর দে, কথা বল। বাহ সুপর্ণা, বাহ, তোমার বোনের তো দেখছি হাত টান স্বভাবও রয়েছে। দৈপায়ন, আসল ঘটনাটা কি হয়েছে আগে শুনতে দে। কি আর শুনবি বড়দা, আমরা তো জন্ম থেকে এই বাড়িতে আসছি, কোনোদিন গয়না নিয়ে এরকম কোনো গন্ডগোল হয়েছে? আর এইবার প্রথম অপু এই বাড়িতে এলো, ব্যাস অমনি গয়না কেলেঙ্কারি শুরু হয়ে গেল। তোর এই গুরুত্বপূর্ণ কথার এখানে কোনো প্রয়োজন নেই, তুই চুপ করে থাকলে আমি বাধিত হব। সত্যি কথাটা বলো অপু, তুমি সত্যি কথাটা বলো, আমরা সবাই সত্যিটা জানতে চাই। তুমি যদি সত্যিটা না বলো অপু, কাল বাড়িতে পুজো, শেখরা মশাই এসেছেন গয়না পালিশ করবেন বলে। যদি আসল গয়নাটা তুমি ওনাকে না দাও তাহলে কি পালিশ করবে? পুজো কি করে হবে অপু? প্লিজ অপু, প্লিজ সত্যি কথাটা বলো। আমার খুব টেনশন হচ্ছে অপু, খুব টেনশন হচ্ছে আমার। টেনশন করো না, আসল গয়না সুরক্ষিত আছে। আমি তো জানি এ বাড়ির বিগ্রহের গয়নাগুলো কতটা মূল্যবান। তা এতই যখন জানো, মুখে কুলু পেটে আছো কেন?
বলো, আমাকে কিছু বলো, উত্তর দাও। বলছি আন্টিমান, আমি সব বলছি। আপনি দয়া করে এতটা উত্তেজিত হবেন না। দেখুন, আমি চাইলেই আপনাকে সবটা বলতে পারতাম, কিন্তু আপনাকে আমি টেনশনে ফেলতে চাইনি, তাই আমি আপনাকে কিছু জানাইনি। আমি চেয়েছিলাম এই যে আপনি কটা দিনের জন্য বেড়াতে এসেছেন, আপনি যেন এখানে এসে খুশিতে থাকেন, আনন্দে থাকেন, সুখে থাকেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আমার খুশি আনন্দ এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার মান সম্মানের কথা ভাবলেই হবে। এই মুহূর্তে তুমি আমাদের পরিবারের বিগ্রহের গা থেকে গয়না খুলে নিয়েছো, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। কেন করলে তুমি এটা? নকল গয়না তুমি বিগ্রহের গায়ে কেন চড়ালে? সে নকল গয়নাগুলোই বা কার? হ্যাঁ আন্টিমান, আপনি আমাকে একটু সময় দিন। খটকা চটকা, যাও তোমরা পুটলিটা নিয়ে এসো। ঠিক আছে অপু দিদি, চ। অপু দিদি নিয়ে এসেছি। কি হচ্ছেটা কি? এগুলো তো সেই গয়নাই যেগুলো আমি বাগানে পুঁতে রেখেছিলাম। এটা তো সেই পুটলি, আমারই পুটলি এটা। এদের কাছে এই গয়নাগুলো কি করে এলো? তার মানে ওরাই চুরি করেছে, এগুলোতে আসল গয়না। তুই পান খামোকা চিৎকার করিস না, আগে আসল ব্যাপারটা বুঝতে দে। অপু, তুমি বলতে চাইছো এগুলোই আসল গয়না, তাই তো? না বর্দা ভাই, এগুলোও নকল গয়না। তবে এগুলো চুরি যাওয়া নকল গয়না। অপুমা, আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আসল নকল, নকল আসল, আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার খুলে বল, আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছিলাম না বাবা। আমরা যখন এই দেশের বাড়িতে আসছিলাম, আমার মনটা তখন থেকেই খুঁতখুত করছিল। মনের মধ্যে কেমন যেন খটকা লাগছিল, আমার সিক্স সেন্স কাজ করছিল। বারবার মনে হচ্ছিল বিগ্রহের গয়না নিয়ে কিছু একটা ঘটবেই। সে তো ঘটবেই, বগল দাবা করে সঙ্গে করে চোর নিয়ে এলে গয়নার সাথে কিছু না কিছু তো ঘটবেই। না জামাই বাবু, ওরা শুধরে গেছে। আর আমি জানতাম ওরা যেহেতু আগে চোর ছিল, তাই ওদের ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, আর সেখানে আমিও ফেঁসে যেতে পারি। আর তাই আমি কোনো রিস্ক নিইনি। আর তারপর কি অপু বলো, চুপ করে থেকো না। তারপর কি? তারপর সেদিন যখন আমরা এই বাড়িতে ঢুকলাম, বেলার দিকে করিডোর দিয়ে যাওয়ার সময় আমি নীলুকে কার একটার সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম। নীলু মানে? আমাদের নীলু? হ্যাঁ, আমাদের নীলু। ও আমার ছেলেকে মিথ্যে দোষ দেওয়ার জন্য এসব কথা বলছে। আসল চোর ওই দুটো চোর। না, ওরা চুরি করেনি, চুরিটা নীলুই করেছে। তার ঠিক কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ তাই তো, মা তো একদম ঠিক কথা বলেছে। তোমার কাছে কি প্রমাণ আছে বলো? প্রমাণ আছে আন্টিমান, এবং খুব কড়া প্রমাণ আছে। প্রমাণ? তোমার মুখের কথা তো প্রমাণ হিসেবে ধরতে পারি না অপু। তুমি নীলুর নাম বললেই তো সেটা সত্যি হয়ে যায় না। সেক্ষেত্রে কিন্তু এই যে মেয়ে,
তোমাকে তোমাকে এই দায়টা নিতে হবে। হ্যাঁ, ভোরবেলা যখন আমরা ছাদে পিটি করছিলাম তখন আমি খটকা ঝটকাকে দায়িত্ব দিয়েছিলাম মন্দির পরিষ্কারটা যেন ওরাই করে। হ্যাঁ, আর আমরা যখন এই মন্দির পরিষ্কার করতে গেছিলাম তখন আমরা একটা সেন্টার গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, আর সেই গন্ধ শুকে এদিক ওদিক দেখতে দেখতে আমরা নীলুবাবুকে মন্দিরের থামের পিছনে লুকিয়ে থাকতে দেখি। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা। একদম ঠিক কথা। আমি বুঝতে পারছি না, একটা চোরের কথা ভরসা করে আমরা কি আমাদের নিজেদের বাড়ির ছেলেকে সন্দেহ করবো নাকি? হ্যাঁ সেটা ভাই, তুমি একদম ঠিক বলেছো। আমাকে চোর বলার আগে প্রমাণ দিতে হবে। মুখের কথায় বিশ্বাস না করলে অন্য প্রমাণ দিতে হবে। কি 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 প্রমাণ আছে তোমার কাছে? আছে তো, অডিও ভিজুয়াল প্রমাণ। এই অপু গোয়েন্দা কিন্তু কখনো কাঁচা কাজ করে না। মানে কি বলতে চাইছো তুমি অপু? বললাম না দীপু অ্যাসিস্ট্যান্ট, এই অপু গোয়েন্দা কখনো কাঁচা কাজ করে না। আমি আগে থেকেই খটকা ঝটকার উপর দায়িত্ব দিয়ে রেখেছিলাম ওরা যেন নীলুর ওপর নজর রাখে। গয়না চুরি করাটা ওরা দেখতে পায়নি ঠিকই, কিন্তু নীলু যখন ওই চুরি করা গয়না বাগানে পুঁতে রাখছিল তখন সেই ভিডিওটা খটকা ঝটকা করেছে। বলো তোমরা কি দেখেছিলে? আমরা দেখলাম নীলুবাবু বাগানটা বাড়ির পেছন দিকে, এদিকে বিশেষ কেউ কখনো আসে না। এটাই বেস্ট জায়গা। আমি গয়নাগুলো মাটির নিচে পুঁতে দেব, তারপর সুযোগ পেলেই এগুলো তুলে নিয়ে শহরে চলে যাব। না, মিথ্যে কথা মিথ্যে কথা। মিথ্যে কথা নয় নীলু, তোমাকে আর বাঁচানো গেল না। সত্যি কথাটা যদি তুমি এখন সবার সামনে স্বীকার করে নিতে তাহলে তোমাকে এতটা অপমানিত হতে হতো না। এবার আমি বাধ্য হচ্ছি সবাইকে তোমার গয়না মাটিতে পুঁতে রাখার ভিডিওটা দেখাতে। খটকা, ফোন দাও। হ্যাঁ, ফোন। আন্টিবান দেখুন, বাবা দেখো। এই তো নীলু, সুন্দর মিথ্যে মিথ্যে মিথ্যে। এটা কি কি প্রমাণ দিচ্ছে? দেখো বলো, দেখো দেখো একবার এই নীলুর কীর্তি দেখো। কি জ্যোতিকা, দেখে যাও। প্রমাণ চাইছিলে না তুমি? প্রমাণ দেখে যাও, প্রমাণ দেখে যাও, নিজের চোখে দেখে যাও তোমার ছেলের কীর্তি দেখে যাও। নীলুকে আজ আর বাঁচানো যাবে না। আমায় ক্ষমা করিস নীলু, আমি তোকে বাঁচাতে পারবো না, আজ তোর পাশে থাকতে পারবো না। বাহ,
অঙ্গসজ্জার পর কি সুন্দর লাগছে বিগ্রহকে বল। পালিশ করার পর বিগ্রহের গয়নাগুলো কি সুন্দর চকচক করছে, তাই না আন্টিমান? থাক, ও সবার দেখতে হবে না। তা ঠাকুর মশাই কখন এসে পৌঁছাবেন সেটা কি জানা আছে, নাকি মুখেই মারিতং জগৎ? না না মা, ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। ও, পুজোর সব সরঞ্জাম তো রেডি দেখছি, কিন্তু মাসিমণি সবাইকে দেখছি, নীলুকে দেখছি না। নীলু কোথায়? এখানে আসবে না? ও, আসবে না তাই না? আসলে কোন মুখেই বা আসবে? এমন একটা কাণ্ড ঘটালো, অবশ্যই এটা কিন্তু খুব ভালো হয়েছে, কেউ ওকে পুলিশে দেয়নি। কি আর করি বলো, আমার কপালের দোষ, আমি তো ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারিনি। আমার তো জীবনটাই নরক। আশা করছি বাকি জীবনটা অপু স্বর্গ করে তুলবে। আমার বিশ্বাস ও আমার নীলুকে ঠিক শুধরে দেবে, দেখো। সত্যি তো, নীলু কোথায় গেল? বাড়ির পুজোয় বাড়ির ছেলে থাকবে না? পুজোয় তো বাড়ির সবার থাকা উচিত, তাই না? এই তো ছোট বৌদি, আমি এসে গেছি। এসো এসো। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, শোনো না। বলো। বলছি যে ওই বাইরের সিংহ দরজা খোলা তো, নতুন পোলের ধারের বাচ্চাগুলো আসবে কিন্তু। দারোয়ানকে বলা আছে, ওরা এলেই দরজা খুলে দেবে। এটা তুমি ভালো করেছো। আসলে গেটটা যদি খোলা থাকতো তাহলে গ্রাম শুদ্ধ লোক চলে আসতো এখানে। তাতে কি হয়েছে মেজো বৌদি? গ্রামের সবাই আসলে আসবে, সবাই পেট ভরে ভোগ খাবে। এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও মা, মাথা খারাপ হতে যাবে কেন? আর আন্টিমান তো বললেন পুজোর জন্য ভোগ রান্না করা হবে, সেই ভোগ সবাই খাবে। এরকম একটা পুজোর দিনে বুঝি দরজা বন্ধ করে রাখা যায়? হ্যাঁ, গেট খুলে রাখো, সবাই যেন ভোগ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। হ্যাঁ, এই দেখো, এই হলো গিয়ে আমার আন্টিমান। এই কারণেই তো আমি আন্টিমানকে মা অন্নপূর্ণা বলে ডাকি। ওরে, নামেই তোর আন্টিওয়ান মা অন্নপূর্ণা, আসলে তো ত্রিশূলধারিণী। তবে হাতার বদলে মাঝে মাঝে খড়গও ধরে হাতে। আবার শুরু করলে তুমি? হ্যাঁ, আবার শুরু করলে? তোমাকে কি এমনি এমনি বলি? তুমি হলে কি না বাঁকানো লেজের মতো। কি অবলা, তুমি আবার আমাকে। আজ আর কোনো ঝগড়াঝাটি নয়, আজ বাড়িতে পুজো বলে কথা, আজ শুধুই শান্তি থাকবে। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, শোনো না, বলছি যে পোলের ধারের বাচ্চাগুলো যখন আসবে তখন ওদেরকে এই বাড়িটা ঘুরে দেখাতে হবে। এত সুন্দর জায়গা তো ওরা কোনোদিনও ঘুরে দেখেনি, তাই না? এই, আমিও থাকবো তোমাদের সাথে। হ্যাঁ, তুমিও থেকো। ও, পুজো হয়ে গেলে না আমি বাবাকে আর আন্টিমানকে একটা কথা বলবো। কি কথা বলবি রে মা? বলবো বলবো, সবুরে মেওয়া ফলে। কচু ফলে? নিশ্চয়ই আবার একটা আজগুবি কোনো বায়না করবে। আমার বায়না আপনি না রেখে পারবেন না আন্টিমান, আমি জানি। ও, আমি যাই, নীলুকে ডেকে নিয়ে আসি বরং। কিন্তু মা, নীলু কোথায় তুমি জানো কি? না, খুঁজে দেখবো। নীলু বোধহয় পুকুর পাড়ে বসে আছে মা। সেই কাল থেকে নাওয়া খাওয়া ছেড়ে মুখ ভার করে ছেলেটা পুকুর পাড়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি পুকুর পাড়ে, আপনি কোনো চিন্তা করবেন না আন্টিটু, নীলু ভালো হয়ে যাবে। আর তাছাড়া বকে যাওয়া মানুষদের কি করে ঠিক করতে হয় সেটাই অপু ট্রেনার খুব ভালো করে জানে। আমি আসছি। অপু দাঁড়াও, একদম একা একা পুকুরের সামনে যাবে না, আমি যাচ্ছি তোমার সাথে, চলো। ডোন্ট ওয়ারি দীপু অ্যাসিস্ট্যান্ট, নো টেনশন, নো চিন্তা। বাপ রে বাপ, যেন একটা ঝড় বয়ে গেল। চল, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওপাশে ভোগের জায়গাটা দেখো, তারপরে ফুল আসবে, যাও গিয়ে দেখো। চল দীপু, আয় আয় আয়, দে জিনিসগুলো দে দেখিনি। যাও অপু যাও, পুকুর ধারে যাও। এমন প্ল্যানিং করেছি না যে আর বেঁচে ফিরতে পারবে না তুমি।
আজকেই তোমার জীবনের শেষ দিন। আজকেই তুমি আমার সাথে আর আমার ছেলের সাথে যা যা করেছো তাতে তোমার শাস্তি তো পেতেই হবে, পেতেই হবে। তুমি কি করছো? তুমি সাঁতার জানো আদৌ? না, আমি সাঁতার জানি না। আমার জানার কোনো দরকার নেই। আমি মরে যেতে চাই, আমি ডুবে যেতে চাই এক্ষুনি। তুমি যাও। না নীলু, রানী, আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি, চিত সাঁতার জানি, ডুব সাঁতার জানি, সব জানি, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেব না। নীলু তুমি দাঁড়াও, এগোবে না। ছোট বৌদি, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, তুমি চলে যাও এখান থেকে। না নীলু, ছোট বৌদি, ছোট বৌদি, আমাকে বাঁচাও। ছোট বৌদি, আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে আমি ডুবে যাবো। ছোট বৌদি, ছোট বৌদি। আমি বাঁচতে চাই দীপু, আমি মরে যাবো। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি বাঁচতে চাই তোমার সাথে। নমস্তে জলদা ভাস্ব, নমস্তে জলসাইনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে।
मंडलाकारं व्यक्तं येन चराचरं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हि परमान्तप तस्मै